কালীঘাটে জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক থেকে সংসদীয় কমিটি সাজিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদের তৃণমূলে গুরুত্বপূর্ণ পদে আগের জায়গায় থাকছেন বর্ষিয়ান নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন। সুদীপ লোকসভা দলনেতা এবং ডেরেক রাজ্যসভা দলনেতাই থাকছেন। লোকসভায় উপদলনেতা অর্থাৎ ডেপুটি লিডার বারাসাতের পুনর্নির্বাচিত সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। রাজ্যসভায় ডেপুটি লিডারের দায়িত্ব সামলাবেন সাগরিকা ঘোষ। এছাড়া সংসদের দুই কক্ষে মুখ্য সচেতকদের নামও ঘোষণা করেছেন দলনেত্রী। শনিবার কালীঘাটে জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকের পর তাঁদের সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল নেত্রী। নবীন প্রবীণ নিয়ে এই সংসদীয় কমিটি গঠন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। প্রায় সকলকেই কোনো না কোনো দায়িত্ব দিয়েছেন তিনি। সুদীপ, কল্যাণ, ডেরেক এরা সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন আগেও। এবার নতুন দায়িত্ব দেওয়া হলো সাগরিকা ঘোষ, কাকলি ঘোষ দস্তিদারকে। সেখান থেকে এসব নাম ঘোষণার পাশাপাশি সংসদের রণকৌশলও ঠিক করে দেন তিনি। জানান, আমরা বসে থাকার জন্য সংসদে যাচ্ছি না, আমরা সিএ এনআরসি বাতিলের দাবিতে সোচ্চার হব। নিজেদের বকেয়া মেটানোর দাবি তুলব, তা মেটাতেই হবে। আমরা প্রথমে মা মাটি মানুষকে ধন্যবাদ জানিয়েছি, যারা আমাদের ভোট দিয়েছেন, যারা দেয়নি সবাইকে। কে কাকে ভোট দেবে না দেবে এটা তার নিজস্ব অধিকার, কিন্তু সবাই মিলে যেন শান্তিতে ঐক্যবদ্ধভাবে বাংলা যেভাবে আগে চলছিল সেভাবেই যেন চলে, সেই জন্যই মানুষকে ধন্যবাদ জানিয়ে রেজুলেশন নেওয়া হয়েছে। আমরা এই জয়টা ডেডিকেট করব প্রতিবারের মতো 21শে জুলাই, কারণ ওই দিনটা আমাদের শহীদ তর্পণের দিন, ওটা জনগণকে ধন্যবাদ জ্ঞাপনের দিন। এছাড়াও মনে রাখবেন, আমি আর একটা জিনিস মনে করি, মোদিবাবুর হারটা এটা কিন্তু আপনারা তো কেউ এক্সপেক্ট করেননি। ইভেন 7টা বাজার শেয়ার বাজার এতে বড় স্ক্যাম হয়ে গেছে। এক্সিট পোলের মধ্যে দিয়ে কখনো বা ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগেই আপনারা ইলেকশন ডিক্লেয়ার করে দিয়েছেন। ইটস এ বিগ ক্রাইম। এটা নিয়েও আমরাও ভাবনা করছি যে আমরা আইনের পথে যেতে পারি কিনা। এদিন মমতা বলেন, বাংলার যা যা পাওনা আছে সেগুলো আগে দিয়ে দেওয়া হোক। এবার তৃণমূলের শক্তি অনেক বেশি বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডেরেক, দোলা, নাদিম, সাগরিকা যাবে হরিয়ানায়। কিষানদের সঙ্গে দেখা করবেন বলেও জানান তিনি। তাদের ডেইলি ওয়েজ নিয়ে দাবি তুলবেন বলেও জানান তৃণমূল সুপ্রিমো। শেয়ার বাজারে বড় যে স্ক্যাম হয়েছে তা তদন্ত করতে হবে বলে দাবি করেন তৃণমূল সুপ্রিমো। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।